হ্যালো 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 চেক। এই শুনতে পাচ্ছিস? হ্যালো রে, হ্যালো রে, হ্যালো, হ্যালো রে, হ্যালো, শুনতে পাচ্ছিস? কানে শুনতে পাচ্ছিস রে? শুনতে পাচ্ছিস তো কানে? এটা 3 না এটা 4 হয়ে গেছে না? হুম 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 ঠিক আছে ভাই কেন শোনা যাচ্ছে কথা? তাড়াতাড়ি লেখ, আমি বুঝতে পারছি না যে তোরা শুনতে পাচ্ছিস কিনা। ভিডিওটা তো দেখা যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। জলদি লেখ, জলদি লেখ। শোনা যদি যায় সবাই 100 মেরে দে আর হেসে দে। সবাই 100 মেরে দে আর হেসে দে। চলো, আজকে আইপিএল কাকার ফাইনাল আছে না? আজকে আইপিএল কাকার ফাইনাল আছে তো? চলো, খুব ভালো কথা। চলো চলো, প্রভাত কালে মুরগি নাচে ডালে পড়ে করবে। শুনতে পাচ্ছ কানে? ঠিক আছে, অল রাইট। এবার ওকে, দেখা যাক। চলো রে, টপিকস দেখি। আজকের টপিকস হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেস, সেইগুলো। হ্যাঁ, ক্রিটিক্যাল কেসগুলো। सेल्स कॉम्बिनेशन, बस इतना ही। और कितना लिखे? এক লাইনে বুঝিয়ে দেওয়াই তো ভালো। টপিক আর টপিক এত লিখে লাভ আছে? তোরা ভাববি সত্যি ক্লাসে কত পড়া হচ্ছে। দেখো ভাই লোক, কি লেখা রয়েছে এইটা পড়তে হবে না, এটার বাংলা পড়তে হবে না, শুধু ইংলিশ লিখবি। হ্যাঁ, সিমেট্রিক সার্কিট, বাংলাটা পাইনি, ওটা গুগল ট্রান্সলেটর থেকে বের করা হয়েছে। দু রকমের সিমেট্রি হয়, একটা মিরর সিমেট্রি আর একটা হয় গিয়ে ফোল্ডিং সিমেট্রি। হ্যাঁ, এই মিরর সিমেট্রি আর একটা কি বললাম আমি, ফোল্ডিং সিমেট্রি। মিরর সিমেট্রিটা কি হয় না, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর সিমেট্রিক হয়। ঠিক আছে, ওকে। ফোল্ডিং সিমেট্রিটা কি হয়, ওই হরাইজন্টাল একটা, মানে হরাইজন্টাল বাইসেক্টর বরাবর সিমেট্রিক হয়। এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত? ध्यान से देखना बेटा, ध्यान से देखना।
এটা হচ্ছে গিয়ে ফোল্ডিং সিমেট্রি। ঠিক আছে, আমি এই জিনিসটাকে একটা কপি করে দিচ্ছি, দিয়ে ফোল্ডিং আর মিরারটা বোঝাচ্ছি। এটা কোনো প্রশ্নই আসে না, এটা জাস্ট নিজেদের বোঝার জন্য। আমি যদি এই বরাবর বলতাম, দেখ দুদিকে একই রকম দেখতে, এটা সি এটা ডি। হুম, এবার এ আর বি বরাবর কি হচ্ছে, এদিকেও আছে ওদিকেও আছে। হ্যাঁ, তো এ বি বরাবর হচ্ছে গিয়ে, এ বি বরাবর যদি করি তাহলে হচ্ছে গিয়ে ফোল্ডিং, ফোল্ডিং সিমেট্রি। আর সিডি বরাবর হচ্ছে গিয়ে, কি বললাম ওটাকে, কি সিমেট্রি, মিরর সিমেট্রি। বুঝতে পারলি? এবি বরাবর ফোল্ডিং সিমেট্রি, মানে দেখ এরকম ভাঁজ করে এরকম করলে সেম হয়ে যাচ্ছে। আর এবি এইটা বরাবর কি হচ্ছে দেখ, এখানে যদি একটা আয়না রাখি তাহলে এই যেটা আছে তার ইমেজটা লাইক এটা তৈরি করছে, সেরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে কথার মানে তোমরা বুঝেছো চাঁদু? হে চাঁদু, কথার মানে বুঝেছো? ঠিক আছে, আর মুরগি নাচাতে হবে না, একটু বস এবার। থিম সংটা একটু পরে হবে আবার। থিম সংটা কার কার বাড়িতে জেনে গেছে যে থিম সং আছে? কে একজন বলছিল ওর বোন নাকি গাইছিল বাড়িতে থিম সংটা, মানে কি অবস্থা। থিম সংটা কার কার বাড়িতে জেনে গেছে লোকে? থিম সংটাকে কিন্তু মানে ফেমাস করতে হবে, এটা দায়িত্ব তোদের। আমি তোদেরকে আজ থেকে 1 মাস সময় দিলাম। আজকে 3 তারিখ জুন মাসের, জুলাই মাসের 3 তারিখের মধ্যে এটা পশ্চিমবঙ্গের কোণে কোণে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোদের। হ্যাঁ, থিম সংটা বলে দিলাম। ওকে, থিম সং মানে থিম সংটা ছড়াবি না, থিম সংটা তো সবাইকে জানা উচিত যে আমাদের একটা থিম সং আছে। থিম সং তো চিরকালই তাই, জানতে হবে লোকজনকে। থিম সং তো সেই জন্যই করা, যেখান থেকে এইখান থেকেই ভবিষ্যতে তোরা জানতে পারবি। যে দেখা হলো কারুর সঙ্গে আজ থেকে 5 বছর পরে, একজন আর একজনের সঙ্গে দেখা হচ্ছে, হয়তো আগে কোনোদিন দেখাও হয়নি, অনলাইন ব্যাচে ছিলি। ঠিক আছে, কোন কলেজে ভর্তি হয়েছিস গিয়ে, বা কলেজ শেষ হয়ে গেছে গিয়ে চাকরি করতে গেছিস, সেখানে গিয়ে কেউ দেখা হয়েছে, কি করে বুঝবি যে তোরা একসঙ্গে ক্লাস করেছিলি? দি থিম সং, প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে, এইটা দিয়ে হবে। ঠিক আছে, চল এবার এই অঙ্কটা হয়ে যাক। আমি একটা, এখানে একটা প্রসেস আছে অঙ্কটা করার, যেটাকে বলে হচ্ছে যে সেম পিডি পয়েন্ট, সেম পিডি মানে প্রিয়ম দে নয়, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, सेम पीडी पॉइंट। तो यही पीडी पॉइंट कहां कहां है बेटा? देख, ध्यान से देखना, ध्यान से देखना तुम लोग। हाँ, দিলাম ব্যাটারি, দেওয়ার পরে কি হচ্ছে, এইখানে 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 খুব ভালো করে দেখ, এটা মেন পোটেনশিয়াল পয়েন্ট। এখান থেকে গিয়ে কি হচ্ছে, একটা রেজিস্ট্যান্স ক্রস করছে, এখান থেকে গিয়েও একটা রেজিস্ট্যান্স ক্রস করছে, এখান থেকে গিয়েও একটা রেজিস্ট্যান্সই ক্রস করছে, করেই এই পয়েন্টটায় পৌঁছাচ্ছে। ঠিক আছে, করেই এই পয়েন্টটায় পৌঁছাচ্ছে। বুঝতে পেরেছিস না পারিসনি? অর্থাৎ আমি যদি এই পয়েন্টগুলোর নাম দিই এল, এম আর এন, তার মানে এই এল এম এন হচ্ছে সেম পোটেনশিয়াল। কথা বুঝতে পেরেছিস? এইখানে তো একটা পোটেনশিয়াল আছে সেম, একটাই আর গেল, একটাই আর গেল, একটাই আর গেল ওই জায়গা থেকে, তাহলে একটা আর গিয়ে তো পোটেনশিয়াল ড্রপটাও সেমই হবে। সো এই 3টে পয়েন্টের পোটেনশিয়াল হয়ে গেল সেম। समझ में आया?
তাহলে যদি সেম পোটেনশিয়াল হয়ে যায় তাহলে এগুলো দিয়ে কারেন্ট যাবে? হুইস্টন ব্রিজের নীতিতে এটা এটা সেম পোটেনশিয়াল থাকলে এটা দিয়ে কারেন্ট যাবে না স্যার? এটা দিয়ে যাবে না স্যার? তাহলে প্রভাত কালে মুরগি নাচে ডালে, কি হয়ে গেল? মুরগি নেচে, মুরগি নেচে কি হয়ে গেল সার্কিটটা? স্যার সার্কিটটা হয়ে গেল এরকম, 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 এরকম। দেখ ভালো করে, এরকম হয়ে গেল সার্কিটটা। তাহলে এইটা একটা কারেন্ট যাবে যেটা হচ্ছে এই দুটো দিয়ে যাবে। এইখানে কত আছে? 2R, এখানে কত আছে? 2R, এখানে কত আছে? 2R। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি? কারেন্ট আসার পরে কি ব্রাঞ্চ হচ্ছে তিনটে ভাগে, তিনজনেই 2R 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 প্যারালালে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট কি হবে? তিনখানা 2R প্যারালালে, প্যারালালে থাকলে কি হয়? যদি এন খানা 2R প্যারালালে থাকতো কি হতো? 2R বাই এন। তো এখানে তিনখানা আছে তো 2R বাই 3। समझ में आया? কিরে মাথায় ঢুকেছে? মাথার চারপাশে তো প্রচুর প্রহরী দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে, মাথায় কিছু সহজে ঢুকতে দিতে চায় না, তো ঢুকেছে মাথায়? হ্যাঁ? মাথার চারদিকে তো পুরো কাঁটা তারের বেড়া, কিছু ঢুকতে গেলেই আটকে যাবে। তো তাদেরকে পাশ কাটিয়ে মাথায় ঢুকেছে কিনা বল? হ্যাঁ, আচ্ছা মাথাটা যখন কাজ করছি আগে এই অঙ্কটাই হয়ে যাক। আগে এই অঙ্কটাই হয়ে যাক। আর কোনো রিপিট ফিপিট হবে না চাঁদু, সোজা ফিরে এসো। এই যে বেঁকা ছবি এঁকেছে। চলো এই বরাবর দেখো, এই বরাবর এরম বাইসেক্টর রয়েছে, এরম ভাবে কাটা রয়েছে। তো স্যার ऐसा रहेगा তো আপন क्या करेंगे? মানে আমি বাইসেক্ট করলাম দুদিকে মিরার দেখানোর জন্য, এখান দিয়ে আমি একটা লাইন টানলাম, দেখ এদিকেও যেমন এদিকেও তেমন। হুম, তো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় ভালো করে মন দিয়ে দেখবি, যেটা দেখাচ্ছি বেশি পাঁয়তারা মারবি না, হ্যাঁ? ওকে, ঠিক है। ভালো করে দেখ, সবকটা আর ছিল, এখানে যখন হাফ কেটে দিলাম, হাফ কেটে দিলাম, তাহলে হাফ টুকুন নিলে আমি কি বলবো? R/2 বলবো, হাফ টুকুন নিলে। তাহলে এইখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে গিয়ে এই যে, ভালো করে দেখ, ওই অর্ধেকটাকে আমি কেটে নিলাম, ঠিক আছে? ওই অর্ধেকটাকে আমি কেটে নিলাম এখানে। অর্ধেকটা কাটলে কি হচ্ছে? এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এইটা R/2, এইটা R/2। এই যে বাইসেক্টর করেছি, পারপেন্ডিকুলার বাইসেক্টর করে তার হাফটা নিয়ে দেখছি।
ঠিক আছে, প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে। দেখ, এইটুকুন বুঝতে পারলি? এই অর্ধেকটা কেটে নিয়েছি। হুম, তাহলে দেখ এবার মাথা ঠান্ডা, একদম ঠান্ডা। এইখানে কারেন্ট যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, মানে তিনটে ব্রাঞ্চ হচ্ছে আমরা দেখতে পেলাম, তাই তো? তিনটে ব্রাঞ্চ হচ্ছে, মানে এরা তিনজন প্যারালাল, ঠিক আছে। এবার কারেন্টটা এই অবধি যাওয়ার পরে দেখ দুটো ভাগে ভাগ হচ্ছে, এইটা আর এইটা। কারেন্ট এখান থেকে এতটা আসার পর এই আর এই ভাগ হচ্ছে, তাই তো? মানে মানে এই জিনিসটা কি হচ্ছে, মানে এই জিনিসটা কি হচ্ছে, এরা দুজন প্যারালাল, সিমিলারলি এরা দুজনও প্যারালাল। তাহলে এরা প্যারালাল থাকলে কি হবে? দুটো রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে কি বলতে পারি আমি? R1 R2 বাই R1 প্লাস R2, এভাবে আমরা লিখতে পারি। সেভাবে লিখলে কি হচ্ছে? R²/2, আর এখানে 3R/2, ফাইনালি আসছে R/3। যে যে বুঝতে পারলি না যে এটা থেকে কি করে হলো, শেষে নিজেরা গুণ করে যোগ করে সব করে দেখ, ওটাই আসছে, ঠিক আছে? একটু ব্রেনটা ফাস্ট খাটাতে হবে। তাহলে এটাও কি সেম হবে R/3, ওকে? তাহলে ভায়া, এই যে গল্পটা হলো, এই যে গল্পটা, এই যে গল্পটা হলো, সেটা কি হলো? এরাম গেল, এরাম গেল, আর ওপরের এই যে দুজন, তো দুজন মিলে কি হয়ে গেল? ভালো করে দেখ, এই দুটো কেস মিলিয়ে কি হয়ে গেছে? R/3। তাহলে এটা কি R/3, বুঝতে পারলি? আর এটাও কি হয়ে গেছে? R/3। অলরাইট। আর বাকিগুলো, বাকি তিনটে আর আর আর, देखो क्लियर? इतने तक क्लियर है? तो हार्पिक लिखो कमेंट में, जोरदार हार्पिक लिखो। মানে এইটা থেকে আমি এইটা বানালাম, জোরদার হারপিক লেখো সবাই। হারপিক 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 হারপিক। চলো, ইন্টারনেট পারমিশন এই প্রবলেম হলে করিস না ক্লাস, কি আছে, পরে করবি রেকর্ডিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, এই লাইনটা বরাবর কি আছে? আর আর R/3, আর আর R/3, মানে 4R/3, মানে 4R/3 আর 4R/3 হলো। দেখ বুঝতে পারলি? 4R/3, 4R/3 আর আর তিনজনে আছে প্যারালালে, এইটুকুন বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে তো? এইটুকু বোঝা গেছে? তাহলে এইটা কিরকম ভাবে লেখা যায়? 1/4R/3 প্লাস 1/R প্লাস 1/4R/3, 2R/3 ইন্টু R, 2/3 আর 5/3, 2/5, ঠিক আছে? এইরকম ভাবে করে, এরম ভাবে করতে হবে, ঠিক আছে? এরম ভাবে করার পরে যখন অ্যান্সারটা আসবে, সেটা কত আসবে? অ্যান্সারটা তো উল্টে যাবে, অ্যান্সারটা আসবে হচ্ছে 2/5R, ওকে? এটা তো উল্টো আছে, 1/R ইকস টু, তো আমি আর একটা শর্টকাট বলছি, যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে, ভালো করে দেখ। এটা হচ্ছে তাদের জন্য
যাদের সিস্টেমটা একটু স্লো আছে, পুরনো পুরনো দিনের মাদারবোর্ড র্যাম ইউজ করো যারা, তাদের জন্য এইটা, ঠিক আছে? এরকম ভাবে করে নিজের হাতে দেখে না। যাদের র্যামটা একটু ফাস্ট আছে তাদের জন্য বলছি, দেখ 4R/3 4R/3 কটা আছে, দুটো আছে তাই তো। এই দুটো নিয়ে কত হয়ে যাবে, সেম সেম দুটো মানে কত হয়ে যাবে, বাই টু, 2R/3। 2R/3 আর আর কি আছে, 2R/3 হয়ে গেল, এটা দুজন মিলিয়ে এখন আর আছে শুধু পড়ে, তার মানে 2R/3, এটা দুজন মিলে 2R/3, তার সঙ্গে আর কিসে আছে, প্যারালাল আছে, ঠিক আছে? তাহলে 2R/3 আর আর, তাহলে 2R/3 প্লাস আর, 2R/3 প্লাস আর, ভালো করে দেখ। তাহলে এটা ইন্টু এটা করে কি হবে, 2/3, আর এটা করে আসবে 5/3, ঠিক আছে? মানে এটা কত আসবে অ্যাকচুয়ালি, 2/5R, একই জিনিস আসবে। তো যাদের সিস্টেমটা একটু স্পিডি আছে তাদের জন্য এটা আমি বোঝালাম। তো এটা আমি মুছে দেবো কিন্তু, হ্যাঁ, না হলে অনেকে আর কি কনফিউজ হয়ে যাবে, সেজন্য আমি এই জিনিসটা মুছে দেবো, কারণ স্পিডে তো সবাই বুঝতে পারে না। যারা বুঝতে পারলি তারা খাতায় এরম ভাবে একটু সাইডে লিখে নোট করে রাখ, কে কে বুঝতে পারলি। যে যে বুঝতে পারলি হাত তোল দেখি, যে যে বুঝতে পারলি হাত তোল, বলো। তাহলে এই 2/5R হচ্ছে কোনটা, এই হাফটার জন্যে, হাফটার জন্যে। তাহলে সেম টু সেম এদিকে আছে, তাহলে এই বাকিটারও কত হবে, 2/5R হবে। তাহলে এদিকটা 2/5R হলে এদিকটাও 2/5R হবে। হুম, তাহলে এইটার সঙ্গে কি হচ্ছে, এইটা জুড়ে আছে, এইটার সঙ্গে এইটা জুড়ে আছে, মানে দুজন জুড়ে থাকলে, একই লাইনে জুড়ে থাকলে কি হয়ে যায়, সিরিজ হয়ে যায়। তার মানে নেট আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, এইটা প্লাস এইটা, অর্থাৎ 4/5R। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? চলো, ব্রেনে চাপ হয়ে গেলে 2 মিনিট রেস্ট। ব্রেনে চাপ হয়েছে, ব্রেনে। আমার ব্রেনে হয়েছে চাপ রে, হয়েছে চাপ রে, ব্রেনে। আমার ব্রেনে হয়েছে চাপ। এই যে এত কিছু পর পর পড়লি, একটু ব্রেনে চাপ হয়ে গেল না? পড়াশোনার তো অভ্যেস খুব একটা নেই। চল, একটু জল খা, একটু জল খেয়ে নে, একটু জল খেয়ে নে, নিলি? একটু জল খা, জল খা। উঠে দাঁড়িয়ে, এর ব্রেনে যদি চাপ হয়ে থাকে, এরম ভাবে দাঁড়িয়ে এরম ভাবে হাত দুটোকে ছড়িয়ে দিয়ে এরম করে, তারপর মাথাটাকে এরম ঘাটটা একটু ঘুরিয়ে নে, এরম ঘাটটা ঘুরিয়ে নে, এরম করে নে, ব্রেনটাকে রিলিজ করে দে। ব্রেন আর চাপ নিতে পারবে না এরপরে। ব্রেনের বয়স হচ্ছে তো তোদের, হ্যাঁ, ব্রেনটা বুড়ো ব্রেন তো তোদের। চা খেলি? দে আমাকে 1 কাপ দে। আমি দিনে মোটামুটি 1.5 লিটার মতন চা খাই, জানিস? বলেছে অ্যামিটার আর ভোল্ট মিটারের রিডিং কত হবে যখন এই যে সুইচটা খোলা থাকবে আর যখন সুইচটা বন্ধ থাকবে। ছবিটা ভালো করে আঁক, চামারের মতন আঁকবি না একদম, হ্যাঁ, বড় করে আঁকবি ছবিটা, চামার চশঙ্করের মতন একদম আঁকবি না। এটাকে আগে আমি কপি করে নিয়েছি,
ভালো করে দেখো, যখন সুইচ খোলা আছে, ঠিক আছে, সুইচ খোলা আছে সেটাই করাচ্ছি কিন্তু আগে। তাহলে এখান থেকে কারেন্ট জায়গা, হ্যাঁ স্যার, কারেন্ট জায়গা, ফুল কারেন্ট জায়গা, হ্যাঁ স্যার, আই কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে আই কারেন্ট যাবে, একদম ফুল কারেন্ট যাবে, হ্যাঁ স্যার। फिर क्या होएगा, ইদার একট হো জায়গা, ইদার একট হো জায়গা, এই গিয়ে এই চলে যাবে, এখানেও কি এই গিয়ে এই চলে যাবে। দেখ, বুঝতে পারলি, এই গিয়ে এই গিয়ে এই, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, বুঝতে পেরেছ? সুইচ খোলা, এখান দিয়ে কেউ যেতে যেতে পারছে না, তার মানে এইখানের এই যে টোটালটা, এটা হচ্ছে গিয়ে 8 ওহম। একদিন কি হয়েছে শোন, একটা বিদ্যাপীঠে গেছি, এটাও হচ্ছে গিয়ে দেখ 8 ওহম। এই দুটো 8 ওহম কিসে আছে? এই দুটো 8 ওহম এখন কিসে আছে, সিরিজ না প্যারালাল? বলো, চ্যাট বক্সে বলো। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না। তাহলে নেট কত হয়ে যাচ্ছে? তাহলে নেট মানে এটা কি হলো, প্যারা। তাহলে নেট রেজিস্ট্যান্স কত? 8 আর 8 প্যারালালে থাকলে নেট রেজিস্ট্যান্স কত হবে ভাই? 4 ওহম। একজনকে জিজ্ঞেস করছে যে এ আর ভি মানে কি, এই বলে দে তোরা কেউ, এ আর ভি মানে কি বোঝাতে চেয়েছে কেউ চ্যাটে বলে দে তোরা, ও বুঝে নিক। তাহলে এই সার্কিটটা কেমন হয়ে যাবে? এক, দেখ 4, এখানে আছে 4 ওহম, এখানে আছে 1 ওহম। এইরাম ব্যাপারটা হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরাম হয়ে যাচ্ছে, এই দুটো মিলে তো পুরো একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। আর এইখানে ভি দেওয়া আছে, ভি, ভি মানে ভোল্ট মিটার দেওয়া আছে। তাহলে এখানে আছে কত, 20। তাহলে কারেন্ট কত? আই ইকুয়ালস টু কত? 20/4 আর 1 5, 4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কত যাচ্ছে ভাই কারেন্ট? 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 4 অ্যাম্পিয়ার যাচ্ছে 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 টু টাকা। ওকে, 4 অ্যাম্পিয়ার যাচ্ছে পুরোটায়। তাহলে এ কত রিডিং দেবে? এ রিডিং দেবে 4 অ্যাম্পিয়ারই দেবে। আর এখানে ভি কত রিডিং দেবে? 1 ওহম আছে, তার মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার গেলে ও কত দেবে? ভি কত দেবে তাহলে? 4 ভোল্ট দেবে। ঠিক আছে মুরগিরা, ও আমার মুরগিরা, মুরগিরা। মিটার, ভোল্ট মিটার দিয়ে কি হয় তুমি জানো না? এই কেউ বল রে ওকে, এ আর ভি কি হয়? কি হয় বলো? এ আর ভি দিয়ে এটা খায় আর ভিটা মাথায় দেয়। বুঝতে পেরেছো? ঠিক আছে,
আমি তাই দেখছিলাম ওই কিছু আছে না রে, তো ব্যাচ ফ্যাচ তারাও সব কি ব্যাচ এনেছে একজন, কি বলছে জঙ্গলি ব্যাচ বলে একজন এনেছে। তাই ভাবি কেউ কেউ আমার ভিডিওর নিচে লিখে যায় যে ধুর আপনি পড়াতেই পারেন না, কিছু বোঝাতেই পারেন না। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছি। ভাই এইচএস এর লেভেল থেকেই তো মিনিমাম শুরু করতে হবে, জয়েন্ট পয়েন্টও পড়াতে হবে। এবার কেউ যদি ক্লাস 12-এর ব্যাচে ঢুকে ক্লাস 8টা পড়তে চায়, তো আমাকে বলে নিশ্চয়ই যাবে যে আমি কিছু পড়াতে পারি না, স্বাভাবিক ব্যাপার। এবার তাকেই ভাল লাগবে যে ক্লাস 12-এর ব্যাচে 8-এর পড়া পড়ায়, হ্যাঁ না? আরে এরা ভাবে বোধহয় সমস্ত টিচারের ক্লাসে ওই ইউটিউবে এসে লিখে দিয়ে ফালতু টিচার পড়াতে পারে না, ফালতু একদম এসব লিখে দিলেই বোধহয় সেই টিচারটা ফালতু হয়ে যাবে, কেউ আর আমাদের ব্যাচে আসবে না। ভাই ইতনা ইজি হতা না তো ওই যাতা। পরীক্ষার পরে যখন আমরা রেজাল্ট দিই তখন তো আশেপাশে কোনো আর খবর থাকে না, তখন এরা নিরুদ্দেশ হয়ে যায়। তখন এরা কি বলে, আরে পড়েনি, ওরা পড়েনি, ওদের পড়েনি, ওদেরকে জোর করে গিয়ে ওদের তো সব মিথ্যে রেজাল্টের, এরা পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, টাকা দিয়ে বলেছে যে না তোমরা আমার কাছে পড়েছো বলতে হবে, এই সব বলে। হায় রে কপাল, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আসলে নিজের মতন করে ভাবে, কি আর করে যাবে বলো। হয়েছে, এখানে দেখ, ভালো করে দেখ, সুইচটাকে বন্ধ করে দিয়েছি ভাই। পচা, সুইচ বন্ধ রে পচা। আচ্ছা একটা কথা বল, সুইচ বন্ধ হয়ে গেলে কি হয়ে যাবে? এই পয়েন্টটা আর এই পয়েন্টটার পোটেনশিয়াল সেম হয়ে যাবে। হুম, হ্যাঁ কি না? হবে তো? এবার দেখ, তার মানে কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম? এর আগেও ক্যাপাসিটারেও তোদের বলেছিলাম শর্ট করে দেওয়া মানে কি, ওই দুটো পয়েন্ট অ্যাকচুয়ালি সেম পয়েন্ট হয়ে গেল। আচ্ছা সেম পয়েন্ট হয়ে গেলে আমরা এটাকে এরম ভাবে ড্র করতে পারি, দেখ দেখিনি। এটা 2, এটা 6, আর এখানে এটা হচ্ছে গিয়ে 6, এটা হচ্ছে গিয়ে 2। এটা হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, এবারে ঠিক আছে চলো এখানে একটা অ্যামিটার গুঁজে দিচ্ছি যা। আমি যেটা বললাম বুঝতে পারলি? শর্ট মানে কি দুটো জুড়ে গেল মানে এদের দুজনের সেম পোটেনশিয়াল হয়ে গেল। তাহলে সেম পোটেনশিয়াল মানে কি দুটো পয়েন্ট সেম পয়েন্ট, তো দুটো পয়েন্টকে সেম পয়েন্টই করে দিলাম। লে পচা, হয়েছে? লে পচা কোমর নাচা, বলো। তাহলে 6 আর 2 কত হয়? 6 × 2 12, 6 + 2 8, 12/8, মানে 1.5 ওহম। 1.5 ওহম।
বুঝতে পেরেছো? এটা 1.5 ওহম, এটাও 1.5 ওহম। তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে? এখানে একটা এক আছে, আর 1.5 মিলে এখানে কি হচ্ছে? 3 হচ্ছে। ঠিক আছে, নিয়ে এখানে কি আছে? 20 ভোল্ট। তাহলে কারেন্ট কত যাবে? আই ইকলস, দেখতেই পাচ্ছ, তাহলে 20/4 ইকলস টু 5 অ্যাম্পিয়ার হবে। বুঝতে পেরেছো? बात क्लियर है मेरी? अरे, बात क्लियर? মনে হচ্ছে আবার এ বেটা অন্য কোনো ইয়ে ধরে বসে আছে। না, ঠিকই আছে, ওকে। ঠিকই আছে, ঠিকই আছে। দেখি, ফান বক্স ওপেনিং। আরে মদন আমার, ও মদন দা, R/2 দিয়ে যাবে, ব্যাক করতে পারবে না। ও ভুল যাও বেটা, এটা এইটার অর্ধেকটা কেটেছি, এটা তো কানেক্টেড আছে, তো এই যে R/2 যেখানে হয়েছে বাকিটা তো কানেক্টেড রয়েছে, কারেন্ট তো যাবে ওখান দিয়ে। এটাতে তো সার্কিটটা তো এটা অরিজিনাল নয়, ওটাকে তো আমি কেটেছি বলে হচ্ছে। তো তাহলে R/2টাকে কেন নেবো না? বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, চলো, ফাইনাল খেলা দেখছে সব আজকে। क्लियर এটা? क्लियर है तो जोर से बोलो ना, क्लियर है। দেখি এখানে 3D তে কিছু যদি পাই, তাহলে একটু একটু গেঁজাই তোদের সঙ্গে বসে বসে। কি আছে দেখি। আচ্ছা, বাস ওহমস ল আছে, আচ্ছা চল দেখাই সব একটা একটা করে, হ্যাঁ, সব একটা একটা করে দেখাই। আমাদের বলেছে সিডিগুলো ক্লাসে একটু দেখাবেন, কিন্তু আমি বলছি ঠিক আছে, যেদিন মুড হবে সব সিডি একসঙ্গে চালিয়ে দেবো। দাঁড়া, লিখছি, লক্ষ্য এইচএস বাংলা 2026 ব্যাচে। 2026 লিখতে গিয়ে 2926 লিখে দিয়েছি। চলো, আমরা শুরু করছি এখন অ্যামমিটার দেখানো। হ্যাঁ, ওহমস ল মেরেছি, আর এটা চলে এলো কেন? দাঁড়া, ওহমস ল, চলো, এখানে অ্যামিটার ভোল্ট মিটার সব দেখাচ্ছে। ও চলো, আচ্ছা সার্কিট সেটআপ, আচ্ছা চলো দেখি সার্কিট সেটআপ। ভোল্টেজ সাপ্লাই, এখানে এখানেই এই জিনিসগুলোকে এনে একটু টানি, নাহলে হ্যাঁ এবার ঠিক আছে। ভোল্টেজ সাপ্লাই, দেখো এটা ভোল্ট মিটার আছে। হুম, এটা হয়েছে সার্কিট সেটআপ, ভালো কথা, ভোল্টেজটাকে 4 ভোল্ট করে দিই। হুম, করবো। আচ্ছা, দেখি প্লে করি, প্লেও হচ্ছে না নাকি? আচ্ছা, এই যে প্লে মানে এই যে এইটুকুন এইটুকুন কাঁটা উঠছে, ওই যে আলো জ্বলে গেল, ঠিক আছে, খুব ভালো। বাহ, দারুণ দারুণ, ঠিক আছে চলো। মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স দেখে কি হচ্ছে। মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স, অ্যামিটার দিলাম, কি করবো এখানে? এ বাবা,
মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স। ও আচ্ছা, বুঝতে পেরেছি। দেখ, হাই রেজিস্ট্যান্স মেজার করার জন্য যে অ্যামিটারটা রয়েছে এখানে দেখ 0 to 6 করা আছে, মানে অ্যামিটারই আছে। 0 to 1 দেখ, এক একটা ঘর 0.2 অ্যামি, মানে 0.2 অ্যাম্পিয়ার করে আছে, ঠিক আছে। 0 to 6 অ্যাম্পিয়ার অবধি মাপা যাবে, এক একটা ঘর 0.2 অ্যাম্পিয়ার করে আছে ছোট ঘরটা। এবার দেখ, যখন লো কারেন্ট মাপবো তখন এখানে দেখ কি লেখা রয়েছে, MA, মানে মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। তখন এটা 120 মিলি অ্যাম্পিয়ার অবধি মাপতে পারবে। আবার মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেছে, ঠিক আছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। সব সেন্ড টু স্টুডেন্ট করে দিচ্ছি, সব। নাও এ নাও, সব সেন্ড টু স্টুডেন্ট, সব। চলো, এবার এটা নামাই, আবার কিছু একটা খুঁজি, কি আছে দেখি আজকে। ওরে ভাই আমার, দেখি কারেন্টে কি কি আছে। আরে ভাই, লিখবো তো এখানে। আচ্ছা, এরম ভাবে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাই। এই দেখ, ড্রিফট ভেলোসিটি রয়েছে, এটাও হয়ে যাক। ড্রিফট স্পিড রয়েছে, দেখি। আর একটু বড় করে দেখাই, এই দেখ, আর একটু বাড়াতে হবে ব্যাপারটা। এই দেখ, এইখানে একটু খুব ভালোভাবে দেখলে দেখতে হয়, মানে অতটা দূর থেকে বুঝতে পারছিস কিনা সেটা আই ডোন্ট নো, সেটা আই ডোন্ট নো। হ্যাঁ, এবার দেখতে হবে। দেখ, দেখতে পাচ্ছিস এই যে একটা জায়গা রয়েছে, এটা না একা বেঁকা টানা, একটু খুব ভালো করে দেখ। এটা এঁকে বেঁকে টেনে একটা লাইন রয়েছে, ওই লাইনটা বরাবর আর কি ইলেকট্রনটা যাচ্ছে। কারণ সোজা তো যেতে পারবে না, তো ধাক্কা খেতে খেতে যাবে, পেঁদানি খেতে খেতে যাবে তো শুধু, ঠিক আছে। সেই জন্যে। আর এখানে কি হচ্ছে ব্যাপারটা, এই যে এইখানে কি হচ্ছে ব্যাপারটা, মাইনাস আর প্লাস, মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন যাচ্ছে। তো এটা যখন তোরা তোদেরকে আমি সেন্ড টু স্টুডেন্ট করে দিচ্ছি, ক্লাস হয়ে গেলে তোরা যখন ডাউনলোড করে দেখবি, তখন দেখতে পাবি এখান থেকে ছোট ছোট ইলেকট্রন পুরপুর পুরপুর করে যাচ্ছে, এটা মনে হচ্ছে। তো ঠিক আছে, তোদের সেন্ড টু স্টুডেন্ট করে দিলাম, খুব ভালো কথা। চলো, এবার আনন্দ নাও, এবার আনন্দ নাও। আবার কি দেখি, আর কি আছে আজকে। আর কিছু আছে? আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট ইন কন্ডাক্টার্স, আচ্ছা দেখিয়ে দি সব। যা যা কিছু দেখানোর মতন আছে ভাই, সব দেখে নাও। দাঁড়া, এখানে এটা কি কি দেখালাম, ড্রিফট কারেন্ট। এটা কারেন্ট কারেন্ট ইনসাইড কন্ডাক্টর। এই যে দেখতে পাচ্ছ, খুব অসাধারণ একটা ব্যাপার। এই যে ব্যাটারি রয়েছে, যা ব্যাটারিটা পালিয়ে গেল কন্ডাক্টরকে ঘোরাতে গিয়ে। আরে ও ভাই, এই দেখো, তো এইখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, যাচ্ছে তো ইলেকট্রন অ্যাকচুয়ালি মাইনাস থেকে প্লাসে। আর আমরা কি ভাবছি, কারেন্ট যাচ্ছে প্লাস থেকে মাইনাসে, ঠিক আছে, সেটা আমরা দেখছি। এখানে কারেন্ট ইনসাইড নয়, ইলেকট্রন ফ্লো। বুঝতে পেরেছো? খুব ভালো করেছো। চলো, সেন্ড টু স্টুডেন্ট, সব স্টুডেন্টদের দিয়ে দাও, যা আছে স্টুডেন্টদের পাঠিয়ে দাও, এটাই নিয়ম আমাদের। আর একটা আছে, কি দেখছিলাম আমি, দেখে নিই।
আর একটা ছিল ইলেকট্রিক কারেন্ট। এই যে ইলেকট্রিক কারেন্ট। চলো, খুব ভালো কথা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারি দিয়ে যাচ্ছে। এখানে দেখ দেখিয়েছে এই হলুদগুলো ইলেকট্রন, দেখ হলুদগুলো যেদিকে যাচ্ছে, দেখ নীলটা হচ্ছে কারেন্ট। এই যে হলুদগুলো এইদিকে যাচ্ছে, দেখ নীলটা তার উল্টো দিকে আসবে। দেখ এই দেখ হলুদগুলো যেদিকে যাচ্ছে নীলটা তার উল্টো দিকে যাচ্ছে, মানে ওই ইলেকট্রন আর কারেন্টের ব্যাপারটা এখানে দেখিয়েছে। ঠিক আছে, সেন্ড টু স্টুডেন্ট। এটা কি ছিল? ইলেকট্রিক কারেন্ট ইন কন্ডাক্টর নাকি? এটা কোনটা দেখালাম রে? ভুলে গেছি কোনটা দেখালাম। চলো ছাড়ো। ঠিক আছে, আমি জানি না ক্যাপাসিটরের ব্যাকলগ আছে। তুই এই তো স্যার পড়ান, তাড়াতাড়ি শুরু করুন স্যার, দেরি হয়ে যাচ্ছে, আমি পড়বো, আমি ফাটিয়ে দেবো, এসব লিখে চারিদিকে মেসেজ করছিলি। পড়ানো যখন শুরু হলো ব্যাকলগ শুরু হয়ে গেল তোর। হ্যাঁ, তারপরে আবার বলছিস চ্যাপ্টার বাদ দিয়ে দিবি, দিয়ে আবার আর্ধেক আধ খাচড়া চ্যাপ্টার পড়ে আবার এখানে চলে আসবি, এইসব বলছিস তো? হ্যাঁ, যত সব পাগলের দল। দেখ শান্ট, ওকে। শান্ট মানে কি হয়? শান্ট মানে হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা হাই রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে খুব কম মানের রেজিস্ট্যান্স যোগ করলে বা লাগালে, ঠিক আছে, সেটাকে শান্ট বলে। ম্যাক্সিমাম কারেন্ট কি হয়? ওই ছোট রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করে। কথা বুঝতে পারলি? ম্যাক্সিমাম কারেন্টটাই ছোট রেজিস্ট্যান্স দিয়ে যায়। মানে যখনই আমি যদি এমনিও তোদেরকে বলি, কখনো ধর তোদেরকে বলছি যে এইখানে আমার 40 ওহম আছে, আর এইখানে আমার 5 ওহম আছে। হ্যাঁ, তো এটাকে ধর আমি এরকম ব্যাটারিও লাগাতে পারি, নাও লাগাতে পারি, এখান দিয়ে একটা কারেন্ট এসছে সেটাও বলতে পারি আই কারেন্ট আসছে।
তো বেশি কারেন্ট কোনটা দিয়ে যাবে? ম্যাক্সিমাম কারেন্ট যাবে, এদেরকে প্যারালালে থাকতে হবে অবভিয়াসলি। ম্যাক্সিমাম কারেন্ট যাবে মিনিমাম রেজিস্ট্যান্স দিয়ে, হ্যাঁ, মিনিমাম রেজিস্ট্যান্স দিয়ে। ম্যাক্সিমাম কারেন্ট যাবে মিনিমাম রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে, এটা মাথায় রাখবি। এবার যে এখানে আমরা শান্টের কথায় ছিলাম, তো শান্ট ব্যাপারটা কি হচ্ছে, ধর এইখানে রয়েছে, আমি বলছি একটা জি, মানে ধর একটা গ্যালভানোমিটার রয়েছে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো গ্যালভানোমিটার বলতে পারি। এইখানে একটা এরম করে খুব ছোট্ট রোধ আছে, রেজিস্ট্যান্স আছে, যাকে আমরা বলছি এস। তো তাহলে কি হয়, এইখান থেকে যদি আই কারেন্ট আসে, তাহলে এখান দিয়েও আই কারেন্টই বেরোবে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে তাকে বলছি আইজি, আর এটা দিয়ে যেটা যাবে সেটাকে আমি বলছি আইএস। ঠিক আছে, তাহলে আইএস ইকুয়ালস টু কি হবে, যখন এস দিয়ে কারেন্ট বের করছি মাথায় থাকবে উল্টো দিকের রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, এস প্লাস জি। এটার রেজিস্ট্যান্স আমি ধরে নিচ্ছি যে এইটার রেজিস্ট্যান্স তুই ধরে নে জি ওহম, আর এইটার রেজিস্ট্যান্স তুই ধরে নে এস ওহম, ঠিক আছে। আর আই জিটা কত হবে, ইন্টু আই, ক্যাপিটাল আই, মেন কারেন্ট যেটা আসছে, যে মেন কারেন্ট যেটা আসছে। আর আই জিটা কত হবে, তাহলে কি জি বের করছি, এইটা দিয়ে যাচ্ছে, তার মানে কি ওপরে কি থাকবে, উল্টোটা ওপরে থাকবে, নিচে কি থাকবে, এস প্লাস জি ইন্টু আই। দিস ইজ দ্য ফর্মুলা। এইভাবে মনে রাখতে হয় ফর্মুলাটা। স্যার কি করে এলো ফর্মুলাটা, দাঁত বের করা, দাঁত বের করার মতন জিজ্ঞেস করবি না কি করে এলো ফর্মুলাটা। ফর্মুলাটা খুব সহজ, যেভাবে আসে সেটাও খুব সহজ। নিজের এত মাথা খাটিয়ে কিছু বের করবি না, এইটা বোঝানো হয়নি, এটা কি করে এলো, হ্যাঁ হ্যাঁ হাবার মতন করবি শুধু, তাই তো। এরকম ধর এখান থেকে আসছে এটা আই, এটাই যাচ্ছে আই জি, মানে আমি এটাকে কি বলতে পারি, আই এস যেটা সেটা অ্যাকচুয়ালি কি আই মাইনাস আই জি বলতে পারি। আই এস এটা, আই এস মানে কি আই মাইনাস আই জি। এরা দুজন প্যারেলালে আছে, প্যারেলালে থাকলে কি হচ্ছে, আই জি ইন্টু জি ইকুয়ালস টু আই এস ইন্টু এস, আই এস ইন্টু এস। এবার আই এস ইন্টু এস মানে কি আই মাইনাস আই জি, আই মাইনাস আই জি ইন্টু এস, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখ এইটা আর এইটার মধ্যে ভেবে দেখ কি হচ্ছে, আই জিটাকে যদি আমি কমন নিই কি হচ্ছে, তাহলে জি প্লাস এস, আর এখানে হচ্ছে গিয়ে আই ইন্টু এস। হুম, তাহলে এখান থেকে আই জি কি বেরোলো, আই জি দেখ কি বেরোলো, এস বাই জি প্লাস এস ইন্টু আই, ঠিক আছে। তো এইভাবে প্রুফ হয় এগুলা। এ যে কি করে এলো কি করে এলো, এই তো এইভাবে আছে এইভাবে আছে, ঠিক আছে। আহ, মানে পাগলের দল এক গাদা। আরে তুই পড়ছিস না খেলা দেখছিস, খেলা দেখলে খেলা দেখ, ভালো করে খেলা দেখ, আর পড়লে পড়, ভালো করে পড়, যে কোনো একটা কর, যেটা করি ভালো করে কর, হাইব্রিড কাজ করিস না।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা সেই ওই কেসটাই, যেখান থেকে রিপিটেশন হচ্ছে। দেখ রিপিটেশন কোথা থেকে হচ্ছে, এইটা থেকে, এইটা থেকে রিপিটেশন হচ্ছে, তাই না? তাই না? এইটা থেকে রিপিটেশন হচ্ছে। তার মানে আমি এই জিনিসটাকে ধরে নিচ্ছি গিয়ে এক্স, এই জিনিসটাকে আমি ধরে নিলাম এক্স। ক্যাপাসিটারেও তো করিয়েছি, একটু তো ব্যাপারটা সহজে বোঝার কথা, কি বলিস? যা বলবি। এই ব্যাপারটাকে ধরে নিলাম এক্স, এতটাকে। তাহলে আমাদের সার্কিটটা কেমন হয়ে গেল? হিচিং হিচিং। এই যে এইখানে লাস্টে এই দুটো খোলা আছে, এর কোনো মানে নেই, ওতে কিছু যায় আসে না, ইনফাইনাইট তো, ওতে কিছু যায় আসে না। ঠিক আছে, ফাইনালি এই পুরোটা মানে আমি এক্স ধরেছি, আর টোটালটাও আমাদের এক্স, তাই তো? এইটা হচ্ছে গিয়ে এক্স, এটা হচ্ছে গিয়ে আর, এটা হচ্ছে গিয়ে আর, এটা হচ্ছে গিয়ে আর, আর এই টোটালটাও কত? এক্স। হ্যাঁ না, বাত কামাল কা। তাহলে আমরা যদি দেখি এ আর বি এর রেসপেক্টে বের করতে বলেছে, তাহলে কি আমরা এ আর বি এর এখানে একটা এরকম ব্যাটারি আছে মনে করব, তাহলে কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, তাহলে কি এক, তাহলে কারা কারা প্যারালাল? আর প্যারালাল টু আর প্লাস এক্স। ঠিক আছে বন্ধুগণ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আর ইন্টু টু আর প্লাস এক্স, আর প্লাস টু আর প্লাস এক্স, মানে থ্রি আর প্লাস এক্স ইকুয়ালস টু কত না এক্স। ঠিক আছে জন্তুগণ, এই ধ্যাৎ, বন্ধুগণ, বুঝতে পেরেছো? পেরেছো? ওকে, তাড়াতাড়ি। তাহলে কি হবে এটা? টু আর স্কোয়ার প্লাস আর এক্স ইকুয়ালস টু থ্রি আর এক্স প্লাস এক্স স্কোয়ার, মানে টু আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স মাইনাস টু আর স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, সলভ করে বল কোন অপশনটা হচ্ছে, তার জন্য তোদেরকে একটা পোল দিলাম। সলভ করে বল কোন অ্যান্সারটা হচ্ছে, তার জন্য পোল দিলাম 60 সেকেন্ডের। হুম 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 হুম। সকল মাধুরী লুটায়ে যায় গীত সুধারসে এসো। হুম 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 হুম। তাহলে এক্স ইকলস টু কত হবে? মাইনাস বি, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস টু আর। ই বাবা,
প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে এটারই স্কোয়ার মানে 4r স্কোয়ার মাইনাস 4ac 4 a মানে 1 c মানে 2r স্কোয়ার মানে 8r স্কোয়ার এখানে প্লাস হয়ে যাবে সাইনটা ডিভাইডেড বাই 2a 2a মানে 2 তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর প্লাস মাইনাস এখানে দেখ 8 আর 4 12 12 12 মানে 4 × 3 4 বেরিয়ে গেলে এটা 2 বেরিয়ে যাবে 2 2 কেটে যাবে থাকবে হচ্ছে √3r হুম তো মাইনাসে তো অ্যান্সার অবশ্যই হবে না তাহলে আমার অ্যান্সার হবে কোনটা এক্স ইকোয়ালস টু অ্যাকচুয়ালি কত হবে তাহলে প্লাস √3r মাইনাস আর এটাই হবে আমার অ্যান্সার তার মানে আর কমন নিলে √3 - 1 ऑप्शन बी दिमाग में सेट है বুঝতে পেরেছো জন্তুগণ তা এখন আর জয়েন করে কি করবে ভাগো ক্লাস থেকে ভাগো রেকর্ডিং দেখবে ভাগ এখান থেকে ক্লাস থেকে ভাগ হুম 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 যমুনাতে ওকে এই প্রভাত কালে মুরগি নাচে ডালে মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে ডিঙে ডিং মুরগি নাচে টিকি ডিং মুরগি নাচে টিকি ডিং মুরগি নাচে হলো সব বুঝেছো জল খা একটু জল খা আমি একটু জল খাই ওফ क्या क्या ডাউট है ভাই বলছে 2r+x কিভাবে হলো তোমাকে কি নামে ডাকবো কি নামে ডেকে বোঝাবো তোমাকে দাঁত কেলানে মার্কা একটা প্রশ্ন করেছে ভাই এটা আর এটা সিরিজে থাকলে r+x+r কি হয় 2r+x বলা যায় না হ্যাঁ কি নামে ডেকে বলবো তোমাকে দাঁত কেলানে মার্কা একটা প্রশ্ন করেছে ঠিক আছে চ রোজই ভাবি অনেক কিছু পড়িয়ে দেবো আর তারপর তোদের পাল্লায় পড়ে আর সেটা হয় না ও মা গো বাঁচাও ওই গানটা শুনেছিলিস হ্যাঁ না শুনলে শুনে নিস গানটা অ্যাভেলেবেল আছে এই সুরেতে একটা গান বানিয়েছিল বাড়িতে গিয়ে বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে দেখবি
অ্যাটেন্ড করেছিল একটা বাচ্চা ছেলে, হেভি করেছিল। এবার এদিকে আয়, তড়িৎচালক বল, এটা মানে কি হয়, এটা কি বলে অ্যাকচুয়ালি, ওপেন সার্কিট ভোল্টেজ। হ্যাঁ, এটা মাধ্যমিকে পড়েছিস। ইন্টারনাল রেজিস্ট্যান্স, আভ্যন্তরীণ রোধ, এটা থাকলে এই দুটো প্রান্তে যদি ভোল্টেজ হয় ভি, তাহলে এই ভি ইকুয়ালস টু হয় ই মাইনাস আই আর। এটা পড়েছিলিস তোরা মাধ্যমিকে, তাই তো? হুম 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 হুম। কি নামে ডেকে, হুম 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 হুম। ফানি কন্টেন্ট, আরে ন্যাচারালি আছে। রাস্তায় বসে থাকলে কিছুক্ষণের জন্য কত লোকের পেছনে লাগি। তো যাই হোক, এটাও তো আমরা ডিসকাস করলাম যে ভি ইকলস টু ই মাইনাস আই আর হয়, ই মাইনাস আই আর হয়, ভি ইকলস টু, আর আই ইকলস টু হয় ই বাই আর প্লাস আর। এগুলো মাধ্যমিকে পড়েছিস। হ্যাঁ, এটা নিয়ে আর বেশি হেজালাম না, অঙ্কটায় যাই। কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার বলেছে, ফ্লোয়িং পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল ইনসাইড দ্য সেল অফ 4 পয়েন্ট ইএমএফ বলে দিয়েছে এটা, অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা। ফাইন্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য নেগেটিভ টার্মিনাল ইফ পোটেনশিয়াল অফ পজিটিভ টার্মিনাল ইজ 10 ভোল্ট। লে পচা, দেখ ইএমএফ বলেছে এইটা, হ্যাঁ, ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে এইটা, ঠিক আছে? ভালো করে দেখ, ইএমএফ বলে দিয়েছে ওইটা, ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিয়েছে ওইটা। মানে ই ইকুয়ালস টু 4.5, বাংলাটা তো পড়তেই পাচ্ছিস, অসুবিধা নেই। ছোট আর ইকুয়ালস টু 0.5, কারেন্ট যাচ্ছে বলেছে 1 অ্যাম্পিয়ার, তাহলে ভি ইকুয়ালস টু কত, ই মাইনাস আই আর করলে 4.5 মাইনাস 0.5 মানে হচ্ছে গিয়ে 4 ভোল্ট, ঠিক আছে? এইটুকুন ক্লিয়ার। এবার বলেছে এই হলো আমার ব্যাটারি, এই হলো আমার ব্যাটারি, এইখানটা বলে দিয়েছে 10 ভোল্ট, ঠিক আছে? এইখানটা বলে দিয়েছি 10 ভোল্ট, এইখানটায় কত ভোল্ট সেটা জানতে চেয়েছে। কে বলতে পারবে দেখি? আমি একটা ইন্টিজার টাইপ চালিয়ে দিলাম, এখানে যা কিছু করানো হয়েছে তার বেসিসে কে বলতে পারবে আমি দেখছি। এত মুরগি নাচাস না রে, প্রচুর মুরগি নাচিয়ে দিয়েছিস, মুরগিগুলোর পা ব্যথা হয়ে গেছে নাচতে নাচতে।
আমি যে আর মুরগি নাচাস না। দেখ, এর এক ক্রসে বলেছে যে ডিফারেন্সটা বিভব প্রভেদ সেটা থাকবে 4 ভোল্ট, তাহলে সেটা রাখতে গেলে এইটা মাইনাস এইটা হলে তাহলে এখানে কত থাকতে হবে ভাই? 6 ভোল্ট। 10 - 6 হয়ে তাহলে 4 থাকবে। এই কি বললে তুমি? ঠিকই বলেছি কাকা। ভিটা 4 ভোল্ট। ভিটা 4 ভোল্ট। ভিটা 4 ভোল্ট। তার মানে 52% লোক আছে এই ব্যাচে যারা একটু বিয়োগ জানে, যোগ বিয়োগ জানে, আর 48% পাবলিক আছে যারা যোগ বিয়োগও জানে না এই ব্যাচে। ভাব, ভাব একবার আমাদের অবস্থাটা ভাব। হুম 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 হুম। বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে, বাড়িতে গিয়ে বলবো দাদুকে। মাথা ঠিক আছে? কাজ করছে? পড়াবো আরো না পড়াবো না সেটা বল। কারণ আজকে যে সমস্ত অঙ্ক হয়েছে, অঙ্কগুলো একটু বেশ টাকা দেওয়ার অঙ্ক ছিল, শুরুর দিকের অঙ্কগুলো। ওইগুলো আমি তো বলবো আজকেই রিভাইজ করতে। যদি না করেছো তো গেছো। তো সেই কথা ভেবে বল কি করবি। কি বলেছে? when a resistance of 4 ohm is connected to a cell, then a current 2 ampere flows। আচ্ছা, 4 ওহম কানেক্ট করে যেটা সেলের সঙ্গে, তাহলে 2 অ্যাম্পিয়ার ফ্লো করছে কারেন্ট থ্রু ইট। If the cell is connected to a resistance 9 ohm, then current is decreased by 50%। 50% decrease মানে 1 ampere যাচ্ছে। Find the current through the cell if the terminals are directly connected by the connecting wire। আচ্ছা, এটার মানে কি বলতো? এটার মানে কি বলতো? মানে অনলি ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট যাবে। অঙ্কটা সোজা, তোরা চাইলে করতেই পারিস। আমি দিচ্ছি, ইন্টিজার টাইপ দিলাম, যেটা হবে তার কাছাকাছি অ্যান্সার লিখবি। মানে যদি 2.4 হয় অ্যান্সার তাহলে 2 লিখবি, আর যদি 2.6 হয় অ্যান্সার তাহলে 3 লিখবি অ্যান্সার। হ্যাঁ, দেখ, 2 অ্যাম্পিয়ার যাচ্ছে কারেন্ট, তার মানে আই ইকলস টু 2 ইকলস টু একটা কোষ, সেটা হলো গিয়ে ই বাই নিচে আর প্লাস আর, অর্থাৎ 2 ইকলস টু ই বাই 4 প্লাস আর। আর অন্যটায় কি বলে 50% কমে গেছে, মানে 1 ইকলস টু ই বাই 9 প্লাস আর। এইটা বাই এইটা যদি করি তাহলে ই ই কেটে যাচ্ছে, তাহলে 9 প্লাস আর বাই 4 প্লাস আর। 8 প্লাস 2 আর ইকলস টু 9 প্লাস আর। আর ইকলস টু কত? 1 ওহম বেরোলো। তাহলে পুরো লাগিয়ে দিলে কি হবে? আর ইকলস টু 1 ওহম বেরোলো।
তাহলে এইটা থেকে আমি ই ইকলস টু কত বের করতে পারি? 4 আর 1 5, 5 দুগুণে 10 ভোল্ট। এখান থেকে আর এর জায়গায় 1 বসিয়ে, তাহলে যদি ব্যাটারিটাকে আমি শুধুই এরম কানেক্ট করে দিই, ব্যাটারিটাকে শুধুই এরম কানেক্ট করে দিই, তাহলে কত কারেন্ট যাবে? এটা তো আছে 10 ভোল্ট, 1 ওহম। তাহলে কারেন্ট কত যাবে? 10/1 মানে 10 অ্যাম্পিয়ার। চলো দেখি কি খবর হলো, দেখি দেখি। হায় 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 হায়। তো 16% স্টুডেন্টের কাছে দিমাগ আছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে কি ছেড়ে দিই? আচ্ছা, তোদেরকে একটা কথা বলি ছেড়ে দেওয়ার আগে। এখানে 4-5টা স্লাইড গেল, পরের দিনের সঙ্গে জুড়ে দেবো। তোদেরকে একটা কথা বলি ছেড়ে দেওয়ার আগে। কথাটা হচ্ছে যে তোরা ওই যে ডিপিপি গুলো পাচ্ছিস, এরকম কখনো হতে পারে যে আজকে যে জায়গাটা পড়াচ্ছি হয়তো ডিপিপির যে কোশ্চেন গুলো সেই জায়গা থেকে নয়, হয়তো পড়ানো হয়নি, এরকম কিছু এসে গেছে। তো দুঃখ পাবার কিছু নেই, হয়ে যায় একটা দুটো কোশ্চেন আগে পরে কখনো, কারণ ডিপিপিটা আমি বানিয়েছি আগেই, আর ক্লাসটাতে এরকম যেমন মনে হয় তেমন পড়াতে থাকি। তো ডিপিপিটা যদি মনে হয় সেটা পড়াইনি, নো প্রবলেম, নোট করে রাখবি খাতায় কোথাও যে এত নম্বরটা এখনো হয়নি, হয়ে যাক, ক্লাস হয়ে যাবে, তারপরে দেখবি, তারপরে করবি, ঠিক আছে? আর একটা রিকোয়েস্ট ছিল তোদেরকে, মানে রিকোয়েস্ট নয়, অর্ডার ছিল, যদি মানিস তাহলে তোদেরই ভালো হবে। সেটা হচ্ছে ওই যে একলব্য ব্যাচটার কথা বলেছিলাম, মানে যেগুলোতে ডিটেল একলব্য ব্যাচ আর কি, কারেন্ট, ইলেকট্রিসিটি, একলব্য ব্যাচ, বা প্লেলিস্টে গিয়ে যদি সার্চ করিস আমাদের ইয়েতে পিডাব্লিউ বাংলাতে, দেখবি ওখানে একলব্য বলে পাবি, যেখানে এই 80খানার মতন ভিডিও আছে, ঠিক আছে? সেইখানে কারেন্ট ইলেকট্রিসিটিতে ঢুকে যেখানে যেখানে অঙ্কগুলো করানো হয়েছে শুরুর দিকে, দেখবি যে যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি পড়িয়ে ফেললাম, সেখানটা স্পিড বাড়িয়ে দিবি, ঠিক আছে? স্পিড বাড়িয়ে দিয়ে সেই অঙ্কগুলো একবার দেখে নিবলি, ঠিক আছে? বা পজ করে একটু প্র্যাকটিস করলি কোনোটা, যদি তারপরে দেখে নিয়ে দেখলি যে হ্যাঁ তুই ঠিক করেছিস কিনা, ঠিক আছে? তাহলে কি হবে, অনেক অঙ্ক করা হয়ে যাবে, অনেক, অনেক বলে তো অনেক অঙ্ক করা হয়ে যাবে, আর কিছু লাগবে না তারপরে আর, যদি সেটা করতে পারিস, ঠিক আছে? চলো, ভাই শুধু ডাউনলোড করে নিলে হবে? একটু অনলাইন হয়েও তো দেখতে হবে, নাহলে আমার ভিডিওগুলো লোকেদের কাছে পৌঁছবে কি করে? হ্যাঁ, কি করছিস এটা তোরা? ऐसे करते हो तुम लोग भी? चलो, टाटा, बाय बाय।